আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনস্টিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ মার্বেল কেক বা জেব্রা কেক রেসিপি। এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং যে কেউ এটা সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমি এই ভিডিওটিতে কিভাবে জেব্রা কেক তৈরি করতে হয় তা বিস্তারিতভাবে দেখিয়েছি এবং কিভাবে ডিজাইন করতে হয় সেটিও আমি দেখিয়ে দিয়েছি। তো চলুন এবার দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এবং এরকম আরও অনেক মজাদার রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে ডিম। আমি এখানে ২টি ডিম নিয়ে নিয়েছি। এটা রুম টেম্পারেচারে ছিল। যদি এটা রেফ্রিজারেটরে থাকে তাহলে ১ ঘন্টা বা ৪৫ মিনিট আগে এটাকে ফ্রিজ থেকে বের করে নিবেন। মনে রাখবেন এটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে, নয়তো রেসিপিটা ভালো হয় না বা কেক তৈরিটা ভালো হয় না। এখন আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি এবং ডিমের কুসুম বা ডিমের যে হলুদ অংশটা ছিল এটাকে আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এবং ডিমের যে সাদা অংশটা ছিল এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে বিট করে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যেকোনো বিটারের সাহায্যে এটাকে বিট করে নিতে হবেন। আমি এভাবে হ্যান্ড মিক্সার বা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি বিট করে নিচ্ছি এভাবে। এটাকে একটু সময় নিয়ে বিট করতে হবে। দেখতে পাচ্ছেন বিট করার ফলে এটা আস্তে, আস্তে সাদা হতে শুরু করেছে এবং এক পর্যায়ে এটা দেখবেন ফোমের মতো হয়ে যাচ্ছে। তখন বুঝবেন এই পর্যায়ে বিট করা হয়ে গিয়েছে। এখন এটা ফোমের মতো হয়ে গিয়েছে। এটা অনেকটাই বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের যে হলুদ অংশটা এখানে অ্যাড করব। তার জন্য আমি ডিমের হলুদ অংশে বা কুসুম আমি লবণ দিয়ে দিয়েছি। এটাকে মিক্স করে নিচ্ছি এভাবে। ভালোভাবে মিক্স করার পর আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন এই দুটোকে মিক্স করে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও বিট করে নিচ্ছি। এটাকেও একটু সময় নিয়ে বিট করতে হবে। প্রথমে স্পিড বাড়াতে যাবেন না। প্রথমে স্পিড অল্প থাকবে। ক্রমান্বয়ে স্পিডটা বাড়াতে হবে। এভাবে আমি এটাকে বিট করে নিচ্ছি। বিট করার ফলে দেখবেন এটা আগের চেয়ে কিছুটা ভারী হয়ে গিয়েছে। তখন বুঝবেন এটা খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এটাকে আমি এভাবে আস্তে, আস্তে বিট করে নিচ্ছি। এটা একটু বিট করতে একটু সময় লাগে। এ পর্যায়ে আমি এখানে যোগ করব চিনি। আমি এখানে মোট 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে চিনির পাউডার ব্যবহার করেছি। ওই দানাদার যে চিনিগুলো থাকে ওগুলো দিলে মিক্স করতে বেশি সময় লাগে। আপনি এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। আমি ঠিক এভাবে এটাকে বিট করে নিয়েছি। আমি পুরোটা চিনি একবারে দিইনি। অল্প, অল্প করে চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিনি মিক্স করা হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ আটা। নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে নিয়ে নিয়েছি। এবার সবগুলো আমি এভাবে মিক্স করে নিয়েছি এবং এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং নিচের দিকে যে গুঁড়া পড়েছে এটাকে আমি আলতোভাবে মিক্স করে নিচ্ছি। পুরোটা একবারে ছেঁকে মিক্স করতে যাবেন না। অল্প, অল্প করে ছেঁকে মিক্স করবেন। দেখুন এভাবে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরেকটু ছেঁকে নিলাম এবং এটাকে এভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তেল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি অল্প, অল্প করে যোগ করেছি এবং এ পর্যায়ে আমার তেল যোগ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তেল যোগ করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি সবগুলোকে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা এভাবে রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে যোগ করে নেব ভ্যানিলা এসেন্স। আমি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখানে যোগ করেছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে। এবার আমি এটাকে ২ টা ভাগে ভাগ করে নিব। আমি একটা বাটিতে অর্ধেকটা নিয়েছি এখানে ভ্যানিলা ফ্লেভারের এবং আরেকটা বাটিতে আমি অর্ধেকটা নিয়ে নিলাম। ২ টা বাটিতেই সমপরিমাণ ছিল এখানে। আমি এখানে এখন যোগ করে দেব কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটা আমি এখন এখানে মিক্স করে নিচ্ছি। এভাবে ২ টা বাটিতে আমি সমানভাবে মিক্স করে নিয়েছি। একটাতে চকোলেট আরেকটাতে ভ্যানিলা ফ্লেভারের। এখন এখানে আমি একটি সসপ্যান নিয়ে নিলাম। সসপ্যানে দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা কাগজ দিয়ে বর্ডারের মতো করে নিয়েছি এবং নিচের দিকেও আমি এভাবে সার্কেল করে নিয়েছি। এটাতে আমি ব্যাটারটা ঢেলে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আমি ১ চা চামচ ভ্যানিলা ফ্লেভারের দিয়ে দিলাম আর ১ চা চামচ চকোলেট ফ্লেভারের মিক্সটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এভাবে আবার আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম বা ভ্যানিলার মিক্সিংটা আবার চকোলেট মিক্সিংটা এভাবে দিয়ে দিলাম। এভাবে একের পর এক ভ্যানিলা এবং চকোলেট মিক্সিংটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি এখানে ভ্যানিলা মিক্স এবং চকোলেট যে মিক্সটা ছিল ব্যাটারের। আমি এখানে মিক্স করে নিয়ে নিয়েছি। মিক্স করার পর এরকম সাইজের দেখতে হবে বা এই টাইপের দেখতে লাগবে। এখানে আমি একটি কাঠি নিয়ে নিয়েছি বা একটি স্টিক নিয়ে নিয়েছি এবং এখানে আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিজাইনটা ঠিক
এভাবে করতে হবে। আপনি আপনার পছন্দ মতো অন্য ডিজাইনও দিয়ে দিতে পারেন। এভাবে ডিজাইন করার পর দেখবেন এটা ফুলের মতো হয়ে গিয়েছে এবং কেকের প্রত্যেকটা পাশে এরকম ডিজাইন উঠবে। কেকটা যখন স্লাইস করবেন দেখবেন জেব্রা টাইপের ডিজাইন এখানে উঠবে। এ পর্যায়ে আমি ট্রে নিয়ে নিয়েছি, যেটা আমি ওভেনে দিব। এটাতে আমি হালকা পানি যোগ করে নিয়েছি। এখন আমি সসপ্যানটা ওভেনে দিয়ে দিলাম। আমি বোথ সাইডে হিট অন করে দিয়েছি। আমি 150°C তাপমাত্রায় মোট 1 ঘন্টা 5 মিনিট যাবত বেক করে নিয়েছি এটাকে। দেখতে পাচ্ছেন। আমি এখন ওভেন থেকে এটাকে তুলে নিয়েছি। কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।